একটি মধ্যবিত্ত মুসলিম পরিবার। বাবা মা দুজনেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। তাদের একমাত্র ছেলে, নাম ধরা যাক আরিফ। আরিফ পড়াশোনায় মোটামুটি ভালো, কিন্তু ক্লাসে সবার মতো A+ পায় না। তবুও সে চেষ্টা করে, মন দিয়ে পড়ে। কিন্তু তার বাবা মায়ের চোখে সেই চেষ্টা নয়, তাদের চোখে শুধু রেজাল্ট। পাড়ার সব ছেলেরা যখন A+ পাচ্ছে, তখন আরিফ পেল A। সেদিন বাড়িতে ঢুকতেই তার মা বললেন, ওই দেখো, পাশের বাসার রিফাত A+ পেয়েছে, আর তুই? বাবা বললেন, আমরা কি কম খরচ করছি? তাহলে কেন তুই পারছিস না? আরিফ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে জল, কিন্তু মুখে কোনো কথা নেই। দিন যেতে লাগল। বাবা মা প্রতিদিন তুলনা করতে লাগলেন। ও ছেলে এটা পারে, ওটা পারে, তুই কেন পারিস না? পড়াশোনার পাশাপাশি আরিফের খেলাধুলা বন্ধ হলো, বন্ধুদের সাথে কথা বলা কমে গেল। নামাজ পড়লেও মনটা আর আগের মতো থাকত না। সে ভাবত, আমি কি সত্যিই এতটাই অযোগ্য? একদিন পরীক্ষার চাপ আর কথার আঘাতে আরিফ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বললেন, ও মানসিক চাপ নিচ্ছে খুব বেশি। বাবা মা একটু থমকে গেলেন, কিন্তু পুরোটা তখনও বুঝলেন না। তারা ভাবলেন, আর একটু চাপ দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। এক শুক্রবার বাবা মসজিদে গেলেন। খুতবায় ইমাম বলছিলেন, আপনার সন্তানের রিজিক, মেধা ও ভবিষ্যৎ আল্লাহ নির্ধারণ করেন। তুলনা করলে সন্তান ভেঙে যায়, গড়ে ওঠে না। এই কথাগুলো বাবার হৃদয়ে গেঁথে গেল। বাড়ি ফিরে বাবা আরিফকে ডাকলেন। নরম কণ্ঠে বললেন, বাবা, আমরা কি তোমাকে কষ্ট দিয়েছি? আরিফ প্রথমে চুপ থাকল, তারপর চোখের জল ফেলল। বলল, আমি চেষ্টা করি আব্বু, কিন্তু আপনাদের কাছে আমি কখনোই যথেষ্ট না। মায়ের চোখে জল চলে এলো। তিনি বুঝলেন, A+-এর জন্য তারা ছেলের আত্মবিশ্বাসটাই ভেঙে ফেলেছেন। সেদিন প্রথমবার বাবা মা আরিফের পাশে বসে কথা বললেন, তাকে জড়িয়ে ধরলেন। মা বললেন, আমরা ভুল করেছি বাবা, আমাদের ক্ষমা করে দাও। সেদিন থেকে তাদের আচরণ বদলে গেল। তারা আর তুলনা করলেন না। তারা বললেন, তুমি চেষ্টা করলেই আমরা খুশি। আরিফ আবার নামাজে মন দিল, পড়াশোনায় আগ্রহ ফিরে পেল। কিছুদিন পর সে আগের চেয়ে ভালো ফল করল, কিন্তু এবার সেটা চাপের কারণে নয়, শান্ত মনে। এই গল্প আমাদের কি শেখায় প্রিয় দর্শক? সন্তানের A+ তার সফলতার একমাত্র মাপকাঠি নয়। একটি ভাঙা মন কখনো সফল মানুষ তৈরি করতে পারে না। ইসলাম আমাদের শেখায়, দয়া, ধৈর্য আর ভালোবাসা দিয়ে মানুষ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তাই আসুন, আমরা বাবা মা হিসেবে সন্তানকে চাপ নয়, সাহস দিই, আর সন্তান হিসেবে চেষ্টা করি। আল্লাহ ফলাফলের মালিক। আল্লাহ আমাদের সবাইকে হিকমা দান করুন। আমিন।